আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি 25 দিবা, তাদের রসায়ন বইয়ের 11তম যে অধ্যায়টা আছে, সে অধ্যায়ের আমরা যেটাকে আমরা বলি হচ্ছে জৈব যৌগ বা হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম, তুমি যাই বলো। তো ওই অধ্যায়টা নিয়ে আমরা মোট 5টা ভিডিও তোমাদেরকে দিয়েছি। 5টা ভিডিওতে কি ছিল, বেসিক পার্ট ছিল এবং নামকরণ ছিল, যেগুলো আমাদের প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগবে। আজকে থেকে আমরা শুরু করব একদম ডিটেলসে, প্রস্তুতি সহকারে সম্পূর্ণ আমরা শুরু করব। প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমাদের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা আসলে কি? হাইড্রোকার্বন হচ্ছে, আমাদেরকে যদি বলি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনটা কি? হাইড্রোকার্বন হচ্ছে, মনে রাখবা, হাইড্রোজেন এবং হচ্ছে কার্বন দিয়ে গঠিত একটা যৌগ। হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত একটা যৌগকে কি বলে? আমরা হাইড্রোকার্বন বলি। উদাহরণ হিসেবে যদি তোমাকে আমি বলি, মিথেন হতে পারে, তুমি কি বলতে পারে হচ্ছে C2H6, এইগুলো হচ্ছে কি আমাদের এই হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দ্বারা গঠিত কিছু একটা যৌগ হইতে পারে, আর অনেক কিছু হতে পারে। আমরা ওইদিকে না যাই, এত উদাহরণ না যাই, জাস্ট বুঝো যে হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত একটা যৌগ। কারণ হাইড্রোকার্বনটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এলিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। মনে রাখবা, এই হাইড্রোকার্বনটাকে দুই ভাগে ভাগ করি। তো দুই প্রকার বলতে পারি আমরা। একটা হচ্ছে এলিফ্যাটিক 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 হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। একটা হচ্ছে এলিফ্যাটিক, একটা হচ্ছে কি আমাদের অ্যারোমেটিক। তাহলে আবার বলি, হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত একটা যৌগ। আর এই হাইড্রোকার্বন হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা হচ্ছে কি আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই এলিফ্যাটিক যে হাইড্রোকার্বনটাকে আছে, সেটাকে আবার আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে কি আমাদের বদ্ধ শিকল। মুক্ত শিকল, একটা হচ্ছে কি আমাদের বদ্ধ শিকল। তাহলে বুঝো, হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আবার এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে কি আমাদের বদ্ধ শিকল। তোমাদের বইয়ের মধ্যে দেখো বলা আছে যে এলিফ্যাটিক যে শব্দটা আছে, সেটা অর্থ হচ্ছে চর্বিজাত। একটু মাথায় রাখবা, এই এলিফ্যাটিক যে শব্দটা আছে, সেটা অর্থ হচ্ছে চর্বিজাত। সেটা অর্থ হচ্ছে কি আমাদের চর্বিজাত। কেন চর্বিজাত বলা হয়েছে? কারণ এলিফ্যাটিক যে হাইড্রোকার্বনগুলো আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীর দেহ থেকে সংগ্রহ করা হয়, যার কারণে এলিফ্যাটিক হাইড্রোকার্বনটাকে কি বলা হয়? চর্বিজাত। অর্থাৎ এলিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে কি আমাদের চর্বিজাত। আচ্ছা, এলিফ্যাটিক হাইড্রোকার্বনটা কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে কি বদ্ধ শিকল। আমি যদি তোমাদেরকে বলি মুক্ত শিকলটা আসলে কি, মুক্ত শিকলটা হচ্ছে, ধরো আমি লিখছি যে CH3 CH2 এবং তোমাদেরকে লিখছি হচ্ছে CH3। এটার নাম তোমরা অবশ্যই জানো যে প্রোপেন। কি? প্রোপেন। এই প্রান্তীয় যে কার্বনগুলো আছে, এগুলো যদি মুক্ত অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? যদি মুক্ত অবস্থায় থাকে প্রান্তীয় কার্বনগুলো, ওইটারে আমরা কি বলি? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলি। আবার এই মুক্ত শিকল যে হাইড্রোকার্বনটা আছে, এই মুক্ত শিকল যে হাইড্রোকার্বনটা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হচ্ছে তোমাদের সম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন, বুঝে নিবা, সম্পৃক্ত হাইড্রোকার্বন। একটা হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্যাপারটা একটু বুঝবা। প্রথমত বলছি, মুক্ত শিকল যেটা, সেটা হচ্ছে প্রান্তে যে কার্বনগুলো, তারা যদি মুক্ত অবস্থায় থাকে, তাকে আমরা বলি হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর এই মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি? সম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে, মনে রাখবা, একক বন্ধনযুক্ত যতগুলা যৌগ আছে, সেগুলাকে আমরা বলবো হচ্ছে কি সম্পৃক্ত। এবং অসম্পৃক্ত তাকেই বলবো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দ্বারা গঠিত যে যৌগগুলো আছে, তাদেরকে বলবো কি আমরা অসম্পৃক্ত। বুঝছি কথা? আচ্ছা, আসো আমরা একটু
এটাকে ভালো করে যদি বুঝি, আমরা যদি সম্পৃক্ত এবং অসম্পৃক্তটা নিয়ে যদি বলি একটু, যদি বলি সম্পৃক্ত কি বলছি, একক বন্ধনযুক্ত যৌগগুলা, যেমন CH3, CH2, CH3, এটার নাম কি প্রোপেন। এটা একটা কি একক বন্ধনযুক্ত, তার মানে এটা হচ্ছে একটা সম্পৃক্ত। তুমি যদি বলো হচ্ছে CH3, CH2 এবং কি CH2 এবং হচ্ছে CH3, এটাকে আমরা কি বলবো, বিউটেন। তাহলে এই যে প্রোপেন, এই যে বিউটেন লিখছি, এগুলা যেহেতু একক বন্ধনযুক্ত, সেগুলো অবশ্যই একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটাকে বলবো আমরা? অসম্পৃক্ত। অসম্পৃক্ত উদাহরণ যদি তোমাকে আমি বলি, CH3 বলতে পারো, CH2, আমি যদি একটা দ্বিবন্ধন দিই, এখানে একটা CH, এখানে একটা কি আমাদের CH3 দিলাম। এই যে আমরা দ্বিবন্ধন দিলাম, এই যে আমরা দ্বিবন্ধনটা দিলাম, এই দ্বিবন্ধন থাকলেই তুমি বুঝবা কি এটা একটা অসম্পৃক্ত যৌগ। কি বলবা? সরি, এটা একটা আমরা দেবো হচ্ছে CH দেবো, কারণ দ্বিবন্ধনের আগে আমাদের H হয়। তোমরা আগের ভিডিওগুলোতে দেখছো। তাইলে যদি মানে সম্পৃক্ত তোমার চিনবা হচ্ছে কি একক বন্ধন যুক্ত থাকলে, এবং অসম্পৃক্ত চিনবা কিভাবে? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত থাকলে। কি বললাম? অসম্পৃক্ত চিনার উপায় কি? দ্বিবন্ধন কিংবা হচ্ছে ত্রিবন্ধন যুক্ত থাকলে তাকে আমরা কি বলবো? অসম্পৃক্ত। তুমি যদি এভাবে দেখো যে, তুমি যদি এটাকে এমন লিখো, CH2 দ্বিবন্ধন, CH2 তার নাম কি? ইথিন। ইথিন যেহেতু দ্বিবন্ধন যুক্ত, তাহলে অবশ্যই অসম্পৃক্ত যৌগ। আমি যদি এইভাবে লিখি, CH ত্রিবন্ধন CH, এটার নাম কি? ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা কি? অ্যাসিটিলিন। তো ইথাইন বা অ্যাসিটিলিন হচ্ছে কি একটা অসম্পৃক্ত যৌগ। তুমি যদি এটা লিখো যে CH3, CH2, CH2, C3 বন্ধন CH, এটা যদি বলো, এটার নাম কি হবে? যেহেতু 5 কার্বন বিশিষ্ট, অবশ্যই এটার নাম কি? একটা পেন্টাইন। তাহলে কি আছে? ত্রিবন্ধন। তাহলে ত্রিবন্ধন এবং দ্বিবন্ধন যুক্ত যে যৌগগুলো আছে, সেগুলোকে আমরা কি বলবো? অসম্পৃক্ত। কি বলবো? অসম্পৃক্ত। আচ্ছা, এখন আসো আমরা একটু বদ্ধ শিকল নিয়ে কথা বলি। এই বদ্ধ শিকলটা হবে কি চক্রাকার। চক্রাকার বলতে কেমন? এমন হবে, ধরো আমি দিলাম হচ্ছে CH2, দিলাম হচ্ছে এবং CH2, CH2, এটা দেখো, বদ্ধ শিকল মানে এই কার্বন কার্বন এবং 3টা কার্বন মিলে একটা চক্রাকার তৈরি করছে, চক্র। এগুলাকে কি বলবা? বদ্ধ শিকল। যদি কার্বন কার্বনের সাথে একটা সংযুক্ত থাকে এবং যদি চক্রাকার হয়, এগুলার বলবা কি? বদ্ধ শিকল। এই যে বদ্ধ শিকল বলছি, এটা কত বন্ধন? একক বন্ধন না? এই বদ্ধ শিকলগুলো হতে পারে দ্বিবন্ধন, হতে পারে কি আমাদের ত্রিবন্ধন। তাই তুমি লক্ষ্য করো, এখন বলবা যে ভাই নামকরণ যখন করছে, এটা তো একটা প্রোপেন, এটার নামটা কি হবে? শুধু প্রোপেন বললে হবে না, যেহেতু একটা চক্রাকার হয়েছে, মানে চক্রাকার যেই এই বদ্ধ শিকলগুলা, এগুলোর নাম হচ্ছে সাইক্লো। তুমি কি ইউজ করবা? সাইক্লো ইউজ করবা, সাইক্লো। আর এর কয়টা? একটা, দুইটা, 3টা না? তার মানে হচ্ছে সাইক্লো প্রোপেন। নাম কি হবে? সাইক্লো প্রোপেন। বুঝছি কথা? যদি এমন হয়, CH2, CH2, CH2 হয়, কই কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট, তার নাম কি? একটা সাইক্লো বিউটেন। এগুলার বলা হয় কি? বদ্ধ শিকল। এগুলো হচ্ছে কি আমরা একক বন্ধন দেখলাম। আমরা যদি দ্বিবন্ধন যুক্ত দেখি, তাহলে CH2 দ্বিবন্ধন এখানে দিলে একটা CH, দেখো এখানে 2 মানে কি? 2টা হাইড্রোজেন মানে কি? 2টা হাত আছে আমার কাছে, এদিকে এক পাশে একটা হাত, এদিকে হচ্ছে এক পাশে, মোট 4টা হাত। এই হাইড্রোজেনের এই পাশে ধর, এই হাইড্রোজেন একটা হাত, আর এই কার্বনের জন্য এইটা একটা কি হাত, তার মানে 2 হাত, আর এখানে 2 হাত, 4 হাত। এই কার্বনের জন্য এখানে 2 হাত, এখানে একটা হাত, 3টা, আর এই একটা হাত, 4টা। তাহলে এটা বলা হয় কি? সাইক্লোবিউটিন। এটা কি বলা হয় কি? দ্বিবন্ধনের কারণে সাইক্লোবিউটিন। এগুলোকে বলা হয় কি? বদ্ধ শিকল। আর অ্যারোমেটিক যে যৌগগুলো আছে, অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে মূলত তুমি পাবা হচ্ছে তোমাদের যে এসএসসি লেভেলের যে বইটা আছে, তোমাদের বইটার মধ্যে শুধুমাত্র এলিফেটিক নিয়ে কথা বলা আছে, বুঝছো? তো অ্যারোমেটিক নিয়ে 2টা আছে, 2টার নাম কি হইতে পারে? একটার নাম হচ্ছে বেনজিন, C6H6, এটার নাম কি আমাদের? বেনজিন। বেনজিন, যার সংকেতটা ঠিক এমন হয়, ঠিক এমন হয়। এটা দ্বিবন্ধন দাও, এটা দ্বিবন্ধন দাও, আচ্ছা এটার মধ্যে দ্বিবন্ধন দাও।
এটা মানে হচ্ছে কার্বন সংখ্যা আর কি, এগুলো হচ্ছে আমাদের কি কার্বন সংখ্যা, এটা মানে হচ্ছে আমাদের কি কার্বন সংখ্যা। ওই কার্বন 6 কার্বন হয়েছে, এটা হচ্ছে বেনজিনের চিত্রটা আর কি। আচ্ছা, আরেকটা তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমরা যদি দেখো অ্যারোমেটিকের মধ্যে, সেটা হচ্ছে নেপথলিন, সেটা হচ্ছে কি আমাদের নেপথলিন। নেপথলিনের যে চিত্রটা আছে ঠিক এমন, এখানে তো আসছো, তো আসার পর এখান থেকে এমন একটা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমাদের কি নেপথলিনের চিত্রটা, আর এটা হচ্ছে একটা দ্বিবন্ধন, আর আরেকটা হচ্ছে কি তোমাদের এটা হচ্ছে একটা দ্বিবন্ধন, বুঝছো? এটা হচ্ছে তোমাদের নেপথলিন। আচ্ছা, একটু অপেক্ষা করো। আচ্ছা, দেখো আমরা যখন বলছি বেনজিনের যে সংকেতটা সেটা C6H6 তুমি দেখছো, আর এই নেপথলিনের যে চিত্রটা সেটা হচ্ছে এমন যে C10, তুমি গণনা করো 1 2 3 4 5 6 7 8 9 10টা কার্বন C10 এবং কত H8, C10H8 মনে হয় তোমাদের এই নেপথলিনের সংকেতটা মনে রাখবা। আর হচ্ছে বেনজিন হচ্ছে C6H6। আর তুমি যদি এটা চিন্তা করো, এইটা এটা যদি চিন্তা করো, এটা একটা যদি দাও, এর মাথা যদি তুমি একটা OH সংযুক্ত করে দাও, তাহলে এটার নাম কি হয়ে যাবে ফেনল। এটার নাম কি হয়ে যাবে ফেনল। এটার নাম হয়ে যাবে কি ফেনল, বুঝছি? তাহলে মনে রাখবা যে অ্যারোমেটিক যৌগ যদি বলা হয় যে প্রশ্নের মধ্যে যে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, যেহেতু তোমরা এসএসসি লেভেলে আছো, তাহলে এটা হচ্ছে একটা হচ্ছে বেনজিন, একটা হচ্ছে ফেনল, একটা হচ্ছে কি আমাদের C10H8, এগুলো হচ্ছে কি আমাদের অ্যারোমেটিক যৌগগুলো। ঠিক আছে, তোমাদের আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে হাইড্রোকার্বন নিয়ে। এখন এটাকে যদি তোমরা একটু চার্ট আকারে শিখতে চাও তাহলে কেমন হয় দেখো, আমরা যদি লিখি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের এলিফেটিক, একটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক, অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগগুলা। আচ্ছা, আবার এই এলিফেটিক যেটা আছে এটা হয় হচ্ছে তোমাদের দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল, একটা হচ্ছে তোমাদের কি বদ্ধ শিকল, একটা হচ্ছে তোমাদের বদ্ধ শিকল। আর মুক্ত শিকলটা আবার হয় দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত। কথা বুঝছি? আবার বলি হাইড্রোকার্বন হচ্ছে তোমাদের প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে এলিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এলিফেটিকটা হচ্ছে কি মুক্ত শিকল এবং কি বদ্ধ শিকল দুই ভাগে ভাগ করছে। মুক্ত শিকল আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো কোনগুলো বলছিলাম? একক বন্ধনযুক্ত যেগুলো থাকবে CH3 CH2 CH3, এটা হইতে পারে সম্পৃক্ত। আর অসম্পৃক্ত কি হইতে পারে? দ্বিবন্ধন CH2 দ্বিবন্ধনযুক্ত, কিংবা হচ্ছে কি আমাদের ত্রিবন্ধনযুক্ত যেগুলো থাকবে সেগুলো আমরা কি বলি? অসম্পৃক্ত। দ্বিবন্ধন কিংবা হচ্ছে ত্রিবন্ধনযুক্তগুলো আমরা বলি কি? অসম্পৃক্ত। আর একক বন্ধনযুক্ত যতগুলো যৌগ আছে সেগুলো আমরা কি বলবো, বা যৌগ আছে সেগুলো আমরা কি বলবো? সম্পৃক্ত। আর মুক্ত শিকল কোনগুলো? যেগুলা প্রান্তীয় যে কার্বনগুলো আছে তাদের সাথে যদি কি না থাকে, কোনো কোনো কিছু যুক্ত না থাকে, সেগুলো আমরা কি বলি? মুক্ত শিকল। অর্থাৎ প্রান্তীয় কার্বনগুলো যদি মুক্ত অবস্থায় থাকে তাকে আমরা বলেছি মুক্ত শিকল। আর বদ্ধ শিকল যেটা, সেটা হচ্ছে ঠিক এমন CH2 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 এমন, যেটা আমরা বলেছি সাইক্লোপ্রোপেন। আর এলিফেটিক তোমাকে বললাম, এলিফেটিক শব্দের অর্থ কি? আমাদের চর্বিজাত। কি? চর্বিজাত। আর অ্যারোমেটিক তো তুমি জানো, অ্যারোমেটিক মানে হচ্ছে C6H6, আর একটা হচ্ছে কি আমাদের C10H8, এগুলার আমরা বলি কি? অ্যারোমেটিক যৌগ। আশা করি এতটুকু পার্ট তোমরা বুঝতে পারছো, এবং অবশ্যই তোমরা এটা তো বুঝছো আশা করি আলোচনাটা।
তোমরা পাশাপাশি তোমরা অবশ্যই মেইন বইটা সুন্দর করে লাইন বাই লাইন পড়ে নেবা, অনেক তথ্য তোমরা পেতে পারো। আচ্ছা, এখন আসো আমরা যদি প্রস্তুতির দিকে যাই, আমরা যদি অ্যালকেন প্রস্তুতি দেখি কার্বন ডাইঅক্সাইড থেকে, আমাদের বইয়ের মধ্যে যে প্রথম যে প্রস্তুতিটা আছে সেটা হচ্ছে অ্যালকেন থেকে, মেবি অ্যালকেনের যে প্রস্তুতিটা কার্বন ডাইঅক্সাইড থেকে বলছে আমাদের, যেটা হচ্ছে তোমরা যদি লক্ষ্য করো যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজেন যে সংযোগ করো, এবং প্রভাবকটা হচ্ছে নিকেল প্রভাবক, এবং তাপমাত্রাটা হচ্ছে মনে হয় তোমাদের 250 ডিগ্রি সেলসিয়াস মনে হয়, এবং উৎপন্ন যেটা হয় তুমি সেটা পরে দেখো। আমরা যে প্রথম যে অ্যালকেন প্রস্তুতিটা দেখবো সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে কি অ্যালকেন। বুঝবা, এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে যখন তুমি অ্যালকেন উৎপন্ন করবা, তোমাকে বলা হয়েছে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভালো করে বুঝবা, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডকে যদি হাইড্রোজেনের সাথে উত্তপ্ত করো, তাহলে কি উৎপন্ন হবে? যেহেতু এক কার্বন বিশিষ্ট আছে, তাহলে অবশ্যই উৎপাদ কি হবে? এক কার্বন বিশিষ্ট হবে। তাহলে উৎপন্নটা কি হবে? অবশ্যই একটা মিথেন উৎপন্ন হবে। মিথেন যে উৎপন্ন হবে, তুমি যদি লক্ষ্য করো, এখানে অক্সিজেন আছে আমাদের, না? এখানে কি আছে আমাদের? অক্সিজেন আছে। এখানে কি আছে আমাদের? হাইড্রোজেন আছে। তাহলে মিথেন কাকে, মানে এই যে এটা যদি আয়নিক অবস্থা চিন্তা করো, কার্বন এবং অক্সিজেন চিন্তা করো, কার্বন হচ্ছে ধনাত্মক, অক্সিজেন হচ্ছে কি আমাদের ঋণাত্মক। তাহলে এখানে হাইড্রোজেন কি ধনাত্মক, স্বাভাবিকভাবে হাইড্রোজেন কাকে ধরবে? অক্সিজেনকে ধরবে। তাহলে উৎপন্নটা কি হবে? HO। কি উৎপন্ন হবে? HO। আর HO মানে কি? অক্সিজেন যোজনী 2 হাইড্রোজেনকে দিবে, হাইড্রোজেনের এক যোজনী কাকে দিবে? অক্সিজেনকে দিবে। তাহলে উৎপন্নটা কি হইতেছে? আমাদের পানি উৎপন্ন হইতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, বাকি আছে কি আমাদের? কার্বন বাকি আছে, না? কার্বন বাকি আছে। আমার বিক্রিয়কে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। আমি আবারও বলি, তোমাদের বইগুলো আমাদের মুখস্থ বিদ্যা বলে দিয়ে, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে তুমি যখন মিশ্রিত করবা, নিকেল প্রভাবক 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি যখন উত্তপ্ত করবা, দেখবা পানি প্লাস মিথেন উৎপন্ন হয়। প্রশ্ন হইলো, তুমি যদি কিভাবে উৎপন্ন হইতা সেটা যদি না বুঝো, তখন কিন্তু ঝামেলায় পড়বা। সেই জন্য তোমাকে খেয়াল করতে হবে, এই কার্বন ডাইঅক্সাইডকে বাংলা তুমি কি পাইবা? যেহেতু আমার অ্যালকেন উৎপন্ন হতে হবে, তাহলে অবশ্যই আমার একটা কার্বন তো অবশ্যই থাকতেই হবে। এখন এই অক্সিজেন এবং কার্বনের বাংলায় কার্বন এবং অক্সিজেন আমরা পাই, কারণ অক্সিজেন হচ্ছে ঋণাত্মক, হাইড্রোজেন হচ্ছে কি আমাদের ধনাত্মক। তাহলে ধনাত্মক কাকে ধরবে? ঋণাত্মককে ধরবে। যখন HO হয়, তখন এই অক্সিজেনের যোজনী 2 হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেন যদি হাইড্রোজেনকে দেয়, তখন কি হয়? পানি উৎপন্ন হয়। ঠিক আছে, কিন্তু তুমি যদি তাকাও একবার, আমার বিক্রিয়ক অক্সিজেন কয়টা? 2টা। বিক্রিয়ক অক্সিজেন কয়টা? 2টা। উৎপাদক অক্সিজেন কয়টা? 1টা। বিক্রিয়ক অক্সিজেন 2টা, উৎপাদক কয়টা? আমার 1টা। তাহলে বিক্রিয়ক যদি 2টা হয়, উৎপাদক যদি আমার 1টা হয়, তাহলে তো মিলতেছে না। আমাদের কি করতে হবে? সমতাকরণ করতে হবে। সেই জন্য আমরা সামনে একটা কত দিব? এখানে একটা 2 দিব। 2 দেওয়ার কারণে অক্সিজেনটা কিন্তু মিলছে। অক্সিজেনটা কি করছে? আমাদের মিলছে। বিক্রিয়ক এবং উৎপাদক অক্সিজেন মিলছে। কিন্তু ঝামেলা কোন জায়গায় সৃষ্টি হইলো? ঝামেলা হচ্ছে আমার এখানে হাইড্রোজেন হয়ে গেছে 4টা, বিক্রিয়কে ছিল কয়টা? আমাদের 2টা। তাহলে এটা কি মিলছে? মিলে নাই। কিন্তু যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের হাইড্রোজেন সংখ্যা মিলে নাই, তাহলে আমার এখানে একটা 2 দিতে হবে স্বাভাবিকভাবে। কি দিতে হবে? 2 দিতে হবে। কিন্তু আমরা যখন দেখলাম, এখন দেখছি যে বিক্রিয়কে অক্সিজেন এবং উৎপাদের অক্সিজেন মিলে, বিক্রিয়কে হাইড্রোজেন, উৎপাদের হাইড্রোজেন মিলে, তাহলে বাকি আছে কি আমাদের? দেখো, 4টা হাইড্রোজেন চলে গেছে। তাই কার্বন কি একা একা বিক্রিয়া করবে? কার্বন কি একা একা বিক্রিয়া করতে পারবে না। কার্বন কাকে ধরবে? হাইড্রোজেনকে ধরবে। তখন CH উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? CH উৎপন্ন হবে। তখন কার্বনের যোজনী কত? 4। কার্বন দিব কাকে? হাইড্রোজেনকে দিলে, তাহলে কি উৎপন্ন হয়েছে? মিথেন উৎপন্ন হয়েছে। বুঝবা একটু, যখন মিথেন উৎপন্ন হয়েছে, আমার কাছে বিক্রিয়কে কার্বন 1টা, উৎপাদে আমার হাইড্রোজেন কয়টা? 4টা। এনে 4টা, মোট কয়টা হয়েছে? 8টা হয়েছে। মোট কয়টা হয়েছে? 8টা হয়েছে। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদে কি হাইড্রোজেন সংখ্যা মিলে না। যেহেতু মিলে না, সেহেতু আমরা এইখানে কি দিব? এখানে একটা আমরা 4 দিব। 4 দিলে আমার বিক্রিয়ক এবং উৎপাদে কি করে? কার্বন সংখ্যাও মিলে, হাইড্রোজেন সংখ্যাও মিলে। ব্যাপারটা একটু বুঝো। তোমরা জাস্ট মুখস্থ যদি করো যে
250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনকে যদি উত্তপ্ত করা হয়, পানি প্লাস মিথেন উৎপন্ন হয়। ভাই মুখস্থ করে যেতে পারবা, কিন্তু আর এই সৃজনশীলকে আনসার করতে হবে না। আমি বলবো সুন্দর করে বুঝে বুঝে তুমি বিক্রিয়া করো, তাহলে সুন্দর করে তুমি যখন সৃজনশীলে পেঁচায়া করা হবে তখন তুমি বুঝতে পারবা। দেখো তোমাকে বলা হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে তুমি কি করছো, হাইড্রোজেনকে মিশ্রিত করছো। প্রভাবকটা কি দিছো তোমরা, নিকেল প্রভাবক দিছো এবং কি দিছো 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমরা উত্তপ্ত করছো। যখন 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করছো তখন স্বাভাবিকভাবে অক্সিজেনকে কে ধরবে, হাইড্রোজেন ধরবে। তুমি হাইড্রোজেন এবং অক্সিজেন লিখছো, কিন্তু এই অক্সিজেনের যোজনী কত 2, হাইড্রোজেনের কত 1, তখন এখানে 2 দিলে কি উৎপন্ন হয়, একটা পানি উৎপন্ন হয়। কিন্তু ঝামেলা কোথায় হয়, ঝামেলা হচ্ছে বিক্রিয়কের অক্সিজেন সংখ্যা উৎপাদের অক্সিজেন সংখ্যা কি করে না, মিলে না। যেহেতু বিক্রিয়কের অক্সিজেন সংখ্যা এবং উৎপাদের অক্সিজেন সংখ্যা মিলে না, সেহেতু আমাদের কি করতে হবে, সামনে একটা 2 দিতে হবে। 2 দেওয়ার কারণে বিক্রিয়ক এবং উৎপাদের অক্সিজেন সংখ্যা কি করছে, মিলছে। কথা বুঝতে পারছি আমি। কিন্তু আরও ঝামেলা কি হয়েছে দেখো, যে আমি যখন বিক্রিয়কের অক্সিজেন এবং উৎপাদের অক্সিজেন যখন মিলাইতে গেছি, তখন আমার হাইড্রোজেন সংখ্যাটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন হয়েছে কয়টা, 4টা, বিক্রিয়ক আছে কয়টা, 2টা। এখন তো হাইড্রোজেন আমাদের কি করতে হবে, মিলাতে হবে, তাই না? তাহলে বিক্রিয়ক এবং উৎপাদক যদি তুমি হাইড্রোজেন সংখ্যা মিলাইতে যাও, তাহলে অবশ্যই সামনে একটা কি দিতে হবে, 2 দিতে হবে। দিলাম, আমি স্বাভাবিক চিন্তা আমি করি, আমি দিলাম, ঠিক আছে। তাহলে দেখো বিক্রিয়কে অক্সিজেন 2টা, উৎপাদক অক্সিজেন 2টা, বিক্রিয়কে হাইড্রোজেন 4টা, উৎপাদ হাইড্রোজেন 4টা, কিন্তু আমার বাকি আছে কত, শুধু কার্বন। তাহলে কার্বন কি ভাই সিঙ্গেল হইতে পারে? আমার যেহেতু অ্যালকেন উৎপন্ন হইতে গেলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে দেখতেছি আমরা, তাহলে অবশ্যই তার সাথে হাইড্রোজেনও লাগবে। তাহলে তুমি যখন হাইড্রোজেনটা দিছো, দিলে হাইড্রোজেন, আমি দিলাম হাইড্রোজেন, দেওয়ার পরে যোজনীটা একটু আদান প্রদান করো। তাহলে কার্বনের যোজনী 4, তুমি তাকে 4 দাও, হাইড্রোজেনের যোজনী 1, তুমি তাকে 1 দাও, তাহলে CH4 উৎপন্ন হইলো। এখন ঝামেলা কি হলো দেখো, তুমি যখন CH4 উৎপন্ন করছো, আমার বিক্রিয়কে হাইড্রোজেন হচ্ছে কয়টা, 4টা, উৎপাদে 4টা এবং 4টা, মোট কয়টা হয়েছে আমার 8টা। এই জন্য 8টা হাইড্রোজেন মিলানোর জন্য আমি সামনে একটা কি দিছি, 4 দিছি। বুঝতে পারছি? এই ছিল হচ্ছে তোমাদের কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন উৎপন্ন। তোমাদের MCQতে কীভাবে প্রশ্নটা আসবো ঠিক এমন থাকবো, কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে ধরো তোমাদের এর একটা হাইড্রোজেন দিতে পারে, এর একটা X দিবে, এর একটা পানি দিবে, সমতা করে তোমাকে দেয় নেই ধরে নাও। তাহলে বলবে উদ্দীপকের Xটা কি, তোমাকে বলতে উদ্দীপকের, যেহেতু কার্বন ডাইঅক্সাইড থেকে হাইড্রোজেনের বিক্রিয়া, তাহলে অবশ্যই আমার কি উৎপন্ন হবে, একটা মিথেন উৎপন্ন হবে। তুমি যদি দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড তোমাকে দিবে না, এটা তোমাকে X দিতে পারে আর এটা তোমাকে মিথেন দিতে পারে, বলতেই পারে। যেহেতু এটা একটা মিথেন এবং তোমাকে একটা পানি আছে, তোমাকে মনে রাখতে হবে কার সাথে কে বিক্রিয়া করে মিথেন এবং পানি উৎপন্ন করে, তোমাকে এটা বুঝতে হবে। তাহলে যেহেতু মিথেন এবং পানি দেখলাম আমরা উৎপাদে আছে, তাহলে আমরা একমাত্র কার্বন ডাইঅক্সাইডের সাথে আমার হাইড্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয়, মিথেন প্লাস পানি উৎপন্ন হয়। তাহলে বলতে হবে যে এই উদ্দীপকের X হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন যেটা দেখলাম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে তোমাদের অ্যালকেন প্রস্তুত করতে হয় সেটা দেখলাম। এখন যেটা দেখবা সেটা হচ্ছে তোমাদের অ্যালকিন থেকে আমাদের অ্যালকেন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করে। আসো, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকেন, এটা একটু ভালো করে খেয়াল করবা। অ্যালকিন থেকে যখন অ্যালকেন তুমি উৎপন্ন করবা, তোমাকে মনে রাখতে হবে প্রথমত প্রভাবক যেটা আছে, প্রভাবকটা হচ্ছে নিকেল এবং তাপমাত্রাটা হচ্ছে মনে রাখতে হবে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস মনে রাখতে হবে। বাকি যদি তুমি না লিখতে পারো যে অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন হওয়ার সময় প্রভাবকটা কি নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই এই প্রভাবকটা একদম মুক্ত করে নিবা। তারপর আসো, এখন অ্যালকিনটা ভাই যে কোনো কিছু হতে পারে। অ্যালকিনটা হতে পারে 2 কার্বন বিশিষ্ট, হতে পারে 3 কার্বন বিশিষ্ট, হতে পারে 4 কার্বন বিশিষ্ট। আমরা যদি 2 কার্বন বিশিষ্ট চিন্তা করি, CH2 দ্বিবন্ধন CH2, তার মানে এটা একটা অ্যালকিন, এটা কি একটা অ্যালকিন। তুমি অ্যালকিন থেকে তুমি যখন অ্যালকেন প্রস্তুত করবা, তুমি ব্রোমিন সংযোজন করতে পারবা, তুমি হচ্ছে হাইড্রোজেন সংযোজন করতে পারবা, বা তুমি ক্লোরিন সংযোজন করতে পারবা। তুমি যেইটা মনে হচ্ছে সেইটাই করতে পারবা। তবে আমরা হাইড্রোজেন সংযোজনটা করার চেষ্টা করব। আমরা এখানে হাইড্রোজেন সংযোজনটা করার চেষ্টা করি। তাহলে মনে রাখবা
হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে অ্যালকিন থেকে আমরা অ্যালকেন উৎপন্ন করি, কিন্তু ওই ক্ষেত্রে প্রভাবকটা কী ব্যবহার করা হয়? নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি হয়? উৎপন্ন হয়। কীভাবে সেটা পরে যাও। তোমাকে মনে রাখতে হবে যে তুমি কি করছো, অ্যালকিন থেকে তুমি কিভাবে অ্যালকিন উৎপন্ন করতেছো, এবং তোমাকে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত যে করতে হবে এই প্রভাবকটা তোমার মুখস্থ রাখতে হবে, এবং এই বাংলা কথাটা তোমাকে কী করতে হবে? বলতে হবে। তুমি লক্ষ্য করো এখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে যে হাইড্রোজেনটা আছে, দুইটা হাইড্রোজেনের মধ্যে থেকে যদি একটা হাইড্রোজেন তার সাথে সংযোগ হয়, একটা যদি তার সাথে সংযোগ হয়, তখন এখানে একটা যে এই যে নিচের যে বন্ধনটা আছে সেটা কি করবে? ভাঙবে। এবং কোন বন্ধনটা ভাঙবে? এখানে দুর্বল যে বন্ধনটা আছে সেটাই ভাঙবে। এবং দুর্বল বন্ধনটার নাম কি বন্ধন? পাই বন্ধন। আমরা তোমাকে বলছিলাম এই দ্বিতীয় ভিডিওতে মনে হয়, বা প্রথম ভিডিওতে তুমি দেখে নিবা। যখন হাইড্রোজেন সংযোজন করতেছো তখন দ্বিবন্ধন থেকে একটা বন্ধন কি করতেছে? ভাঙতাছে। যখন ভাঙতাছে তখন এই একটা হাইড্রোজেন এর সাথে সংযোগ হলে উৎপন্ন হবে কি? আমাদের CH3। যেহেতু বন্ধন ভাঙছে তার মানে কি? আমাদের CH3 উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে ছিল প্রোপিন। প্রোপিন থেকে কি উৎপন্ন হয়েছে? আমাদের প্রোপেন উৎপন্ন হয়েছে। বুঝতে পারছি কথা? ভালো করে বুঝো। 2 কার্বন অ্যালকিন আছে, তার সাথে যখন তুমি হাইড্রোজেন সংযোজন দিছো নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যখন উত্তপ্ত করছো, উৎপন্ন হয়েছে কি? একটা আমাদের অ্যালকেন। কই কার্বন বিশিষ্ট অ্যালকেন? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, যার নাম হচ্ছে কি? আমাদের ইথেন। আমি যদি বলি CH3 CH দ্বিবন্ধন CH2, প্রোপিন থেকে তুমি একটা কি করো? অ্যালকেন উৎপন্ন করো। তাহলে প্রোপিন থেকে তুমি যখন অ্যালকেন উৎপন্ন করবা, তুমি অবশ্যই হাইড্রোজেন সংযোজন দিবা, নিকেল প্রভাবক দিবা, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবা। তখন এখান থেকে একটা হাইড্রোজেন এর সাথে আসবো, একটা হাইড্রোজেন তার সাথে আসবো, তখন একটা বন্ধন ভাঙবে, তখন CH3 CH2 কি আসে? আমাদের CH3। দেখো প্রোপিন থেকে কি উৎপন্ন হয়েছে? আমাদের একটা প্রোপেন উৎপন্ন হয়েছে। ঠিক আছে ভাই, একটু মনে রাখো, আমি কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন সংযোজন দিব এমন কোনো কথা নাই। আমার যদি চেষ্টা করতে পারি যে ব্রোমিন সংযোজন দিতে পারি আমরা, তোমাদের বইয়ের মধ্যে ব্রোমিন সংযোজন আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা জাস্ট অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতেছি কি দ্বারা? হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে। আচ্ছা, তাহলে তোমরা আশা করি যে অ্যালকিন থেকে অ্যালকেন কীভাবে প্রস্তুত করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। এখন যদি আসো, আমরা যদি অ্যালকাইন থেকে চিন্তা করি, অ্যালকাইন থেকে অ্যালকেন যদি চিন্তা করি, অ্যালকাইন থেকে যদি অ্যালকেন চিন্তা করি আমরা, অ্যালকাইন কি আমরা CH3 বন্ধন CH দিই, যেটা তোমাদের বেশি আসে সেইটাই আমি তোমাদের লিখতেছি। তুমি যদি অ্যালকাইন থেকে তুমি কি করবা? একটা অ্যালকেন তৈরি করবা, তখনও মনে রাখতে হবে প্রভাবকটা কিন্তু সেম ব্যবহার করা হয়। প্রভাবকটা কি ব্যবহার করবা? সেম, নিকেল এবং হচ্ছে কত? আমাদের 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিবা তোমরা। যখন তুমি অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করবা তখনও মনে রাখতে হবে আমি হাইড্রোজেন সংযোজন দিব। কি সংযোজন দিব? হাইড্রোজেন সংযোজন দিব আমরা। তুমি ব্রোমিন সংযোজন দিতে পারবা, সমস্যা নেই, এটা আমরা সামনে দেখবো। আমরা যখন হাইড্রোজেন সংযোজন দিতেছি আমরা, তখন দেখো এখানে যখন শুধুমাত্র হাইড্রোজেন সংযোজন দিছো, তাহলে এই হাইড্রোজেন সংযোজনটা এর সাথে যখন আসবে, একটা হাইড্রোজেন যখন তার সাথে আসবে, তখন একটা বন্ধন এখান থেকে ভাঙবে, আর একটা হাইড্রোজেন এখানে আসবে, তখন দুইটা হাইড্রোজেন যখন দুইটা সংযোগ হইব তখন একটা বন্ধন ভাঙবে, তখন উৎপন্নটা কী হবে? CH2 দ্বিবন্ধন CH2। দেখো হাইড্রোজেন সংযোজন দেওয়ার কারণে আমার কিন্তু একটা বন্ধন ভাঙছে, তাহলে উৎপন্নটা কী হয়েছে? ইথাইন থেকে কি উৎপন্ন হয়েছে? আমাদের ইথিন উৎপন্ন হয়েছে। এখানে ছিল কি? ইথাইন, হয়েছে কি? ইথিন। আবার ইথিন সাথে তুমি যখন কি দিবা? একটা হাইড্রোজেন সংযোজন দিবা, তো তোমার উৎপন্নটা কী হবে? নিকেল প্রভাবক থাকবে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন তুমি দিবা, তখন এই হাইড্রোজেন তার সাথে সংযোজন, এই হাইড্রোজেন তার সাথে সংযোজন দিলে এখানে তার একটা বন্ধন ভাঙবে, তখন উৎপন্ন হবে CH3। বুঝতে পারছি আমরা? তাহলে অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত হয় সেটাও বুঝতে পারছি আমরা। প্রথমত হাইড্রোজেন সংযোজন দেওয়ার কারণে এখানে একটা বন্ধন ভাঙছে, CH2 উৎপন্ন হয়েছে। আবার এই CH2 সাথে তুমি যখন হাইড্রোজেন সংযোজন দিছো, তখন আরেকটা বন্ধন এখান থেকে কী করছে? ভাঙছে, ভাঙা কি উৎপন্ন হয়েছে? একটা আমাদের অ্যালকেন প্রস্তুত হয়েছে। অ্যান্ড ব্যাপারটা এমন, তোমাদের বইগুলোতে এমন দেওয়া আছে যে CH বন্ধন CH দেওয়া আছে। তুমি যদি এখান থেকে একটা ডাইরেক্ট তোমাদের বই এরকম 2H2 মানে কি? 4টা হাইড্রোজেন। 2H2 মানে কি? 4টা হাইড্রোজেন।
এখানে দাও 2টা হাইড্রোজেন, এখানে দাও 2টা হাইড্রোজেন, মোট কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে কিন্তু তুমি একটা অ্যালকেন পাইছো। তাহলে আমি যদি একবারে 4টা হাইড্রোজেন সংযোজন দিয়ে দিই, তোমার মনে রাখতে হবে 2টা হাইড্রোজেন সংযোজনের কারণে একটা বন্ধন ভাঙে, আবার 2টা হাইড্রোজেন সংযোজনের কারণে কি আরেকটা বন্ধন ভাঙে। তখন তুমি ডাইরেক্ট লিখতে পারবা নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন কী হয় আমাদের একটা CH3 এবং একটা আমাদের CH3 উৎপন্ন হয় অ্যালকেন। ঠিক আছে, তাইলে তোমরা যেটা দেখলা আজকে আমরা হচ্ছে হাইড্রোকার্বনের যে বেসিক পার্টটা আছে, হাইড্রোকার্বনের যে বেসিক পার্টটা আছে সেইটা আমরা আলোচনা করার চেষ্টা করছি। পাশাপাশি চেষ্টা করছি আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে আমাদের কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়। আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝছো এবং আশা করি ভালো লাগছে তোমাদের কাছে। যদি তোমরা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবা, এবং তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবা। আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব আরও কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করার, বিভিন্ন রূপান্তর নিয়ে আলোচনা করার। এই অধ্যায়টা সম্পূর্ণ আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি যদি তোমরা দেখতে পারো, মানে পার্ট বাই পার্ট দেখতে পারো, তোমাদের সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে।